নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। ঘটনাটা হচ্ছে, সকাল থেকেই বিভিন্ন কর্মচারী অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ ফোন করে জানতে চাইছে যে আমার পেনশনে এত টাকা এসেছে, এত টাকা পেনশন তো আমি পাই না। আমরাও একটু অবাক হলাম যে পেনশন হয় কিভাবে। কিছুদিন আগে পেনশন ঢুকেছে, আবারও পেনশনের মেসেজ ঢুকেছে, আবারও একটা পেনশনের মেসেজ এসছে। ব্যাপারটা একটু ধন্দে পড়ে গিয়েছিলাম। খবর নিয়ে যেটা জানতে পারলাম, 100% তবুও নিশ্চিত বলবো না, অর্থ দপ্তর থেকেই খবর নিয়ে এসেছি যে সরকার অচানক অর্থাৎ হঠাৎ করে 1/4 থেকে 31/12/2015 পর্যন্ত ডিএ মামলার যে বকেয়া ডিএটা সেটা নাকি রিলিজ করে দিয়েছে। কাদের করেছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, যেভাবে এর আগে ডিএটা দিয়েছিল, যাদের যাদের দিয়েছিল, যে সকল পেনশনাররা পেয়েছিল সেই সকল পেনশনার, এখানে পেনশনারদেরকে দিয়েছে, মানে 1/4/8 আগে যারা অবসর নিয়েছে তারা 1/4 থেকে 31/12/2015 পর্যন্ত তাদের এই বকেয়া ডিএর যে টাকাটা সেটাই ট্রেজারি মারফত ব্যাংকে ঢুকে গেছে, সেই ইনফরমেশনই আমরা পেলাম। এবার সবারই কি 1/4? না, সবারই কি 1/4? না। অর্থাৎ যারা আবার ধরুন 9 রিটায়ার করেছে, 9 পরবর্তী 15, 10-এ রিটায়ার করেছে, 10 পরবর্তী 15, 11-তে রিটায়ার করেছে, 11 পরবর্তী 15, এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে এই যে বকেয়া ডিএটা তাদেরকে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ সকলই পেনশন হোল্ডার। এখন ব্যাপারটা হলো, এত তাড়াতাড়ি সরকার কেন এই জিনিসটা করলো, কিভাবে ক্যালকুলেশন করেছে, আমরা তা এখনো পর্যন্ত জানতে পারিনি। যদি এটা বকেয়া ডিএটা হয়, বকেয়া ডিএরই, না হলে হঠাৎ করে দুবার করে তো পেনশন পাঠাবে না, হঠাৎ করে তো পেনশনারদের ব্যাংকে একটা লামসাম টাকা ঢুকবে না। তাহলে আমরা মনে করছি ওই 1/4 থেকে 31/12/15 পর্যন্ত যারা রিটায়ার করেছে 1/4 বা তার আগে বা 1/4 পরবর্তী 15 রাত পর্যন্ত সে সকল পেনশনারদেরই এই বকেয়া ডিএটা তারা ক্রেডিট করে দিয়েছে ব্যাংকে। এখন প্রশ্ন হলো, হ্যাঁ নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে সোমবার দিন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিংটা আছে, সেই মিটিংয়ে তো আমরা উত্থাপন করতামই। 2 দিন 4 দিন 6 দিন 7 দিন দেরি হতো। এতদিন যখন দেরি হয়েছে যে 1/4 পরবর্তী এখন আমরা সেই টাকাটা ডিএর বকেয়া টাকাটা পাচ্ছি, তাতে 7 দিন 10 দিন 15 দিন যদি দেরি হতো, সকল কর্মচারী সমাজই কিন্তু সেটা মেনে নিত। এখন আমরা বারবার বলেছি যে অনেকে এর মধ্যেই প্রশ্ন করেছে যে আমরা তো গ্যারান্টি নেই, পেলাম না। অনেকে প্রশ্ন করেছে তাহলে কি কলকাতায় যারা থাকে তারা কি পেয়েছে, আমরা এখনও সেটা জেনে উঠতে পারিনি। তাহলে আর কয়েকটা দিন দেরি হতো। হঠাৎ করে কোনো ইনফরমেশন নেই, যারা ডিএ মামলা করলো তাদের কোনো ইনফর্ম করলো না, হঠাৎ করে অর্থ দপ্তর এই টাকাটা রিলিজ করে দিল, এমনকি ট্রেজারি পর্যন্ত জানে না। আমি ট্রেজারি অফিসারকে জিজ্ঞাসা করেছি, বলছে মলয়বাবু আমরা অন্ধকারে, আমি খোঁজ দিয়ে জানাচ্ছি। তাহলে সরকারের কি টাকা বেশি হলো? সরকারের কি টাকা বেশি হলো কর্মচারী সমাজের কাছে? অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে টাকা ঢুকিয়ে দিল? কি হচ্ছে এটা? 2 দিন বাদে এটা জানানো যেত না? তাই বলছি, যাই হোক যেটা হয়েছে, কেন কর্মচারী সমাজ তো উদ্ভ্রান্ত যে কী ব্যাপার, টাকাটা আসলো কোথাকার টাকা, কিভাবে আসলো, কেন আসলো। কারণ আমরা তো কর্মচারী সমাজের কাছে প্রথম মেসেজটাই পাঠাই যে এইভাবে অমুক তারিখ থেকে আপনাদের টাকাটা ঢুকবে। এর আগে যারা দিয়েছিল তারাও বলেছিল 31 মার্চ, কিন্তু ইয়ার এন্ডেন্ট বলে তারা সেটাও জানিয়ে দিয়েছিল যে 2 এপ্রিল থেকে
বকেয়া ডিএটা 16 থেকে 19 পর্যন্ত দেওয়া হবে। কিন্তু নয়া সরকার এসে এইভাবে কোনো ইনফরমেশন নেই, টাকাটা ঢুকিয়ে দিল। যাই হোক, আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা কর্মচারী সমাজকে বলছি, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে বলছি, আমরা কিন্তু ওই নির্দিষ্ট নিয়মে, যে সরকারই থাকুক না কেন, আমরা সেই নির্দিষ্ট নিয়মেই কিন্তু বকেয়া ডিএটা আদায় করব। সেই বার্তা আমরা কিন্তু ওই যে আগামী সোমবার দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।